দাঁড়ান দাঁড়ান, আমাকে কোনো ফুড ব্লগার ভাববেন না, কিন্তু আমি কোনো ফুড ব্লগার নই। আসলে আয়োজন এতই ভালো হয়েছিল যে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। 25 তারিখ ছিল ওআরসি ক্লাবের পক্ষ থেকে একটা ছোট্ট ভুরিভোজের আয়োজন, যেটা নববর্ষ উপলক্ষে ছিল। তো সেখানেই চলে গেছিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে একটা ছোট্ট করে কাউন্টার, যেটা ছিল স্ন্যাক্সের জন্য, চিকেন টিক্কা, লাস্সি। তো তারপরে আমরা ডিনার টাইমে কিন্তু ডিনারের জন্য বসে পড়েছি। তো এটা হচ্ছে ওআরসি ক্লাবের হল রুম। তো এখানে হচ্ছে কাঁসার থালা দিয়ে গেছে, আর কাঁসার থালা মানেই বাঙালিয়ানা, আর বাঙালিয়ানা মানে কলা পাতা হবে না, এটা হতেই পারে না। তো চলে এসেছি এখানে কাঁসার থালার উপরে কলা পাতা। কোন বাঙালি চায় না যে তোমার কলা পাতায় না খেতে? তো সবাই ভালোবাসে কলা পাতায় খেতে। তো এই বলতে বলতে দাদা নিয়ে চলে এলো স্যালাড, আর যে দাদারা সার্ভ করছিলেন তারাও কিন্তু বাঙালি গেটাপেই ছিলেন পুরো। তো এখানে দিয়ে যাচ্ছে হচ্ছে ফিশ টিক্কা। তো ফিশ টিক্কাটা কিন্তু একদম পিওর ভেটকি মাছের ছিল, এটা কিন্তু বেশ ভালো ছিল খেতে। তারপরে দিয়ে গেল হচ্ছে লাচ্ছা পরোটা, আর লাচ্ছা পরোটার সাথে কিন্তু ওনারা দিয়েছিলেন হচ্ছে স্টাফড আলুর দম, যার মধ্যে কিন্তু পনির দিয়ে একটা মশলা মতো করে ভরা ছিল, পনিরের পুর মতো করা ছিল। তো এটাও কিন্তু খুব ভালো ছিল। ওই দিনকে কিন্তু প্রত্যেকটা রান্নাই কিন্তু খুব ভালো হয়েছিল। দাদাদের অ্যারেঞ্জমেন্ট নিয়ে কিন্তু কোনো কথা হতে পারে না। তো যাই হোক, এখানে তারপরে দিয়ে গেল হচ্ছে দেরাদুন রাইসের ভাত। তো তারপরে দিয়ে গেছে এখানে ভেজ মুগের ডাল, সব রকম সবজি দিয়ে যে মুগের ডাল হয়, আর কুরকুরে করে আলু ভাজা। আমার মেয়ের দিকে সব নিচ্ছে, কিন্তু কিছুই খাবে না বলছে, কিন্তু অথচ সব নেবে। তো যাই হোক, তারপরে দিয়ে গেল হচ্ছে কাতলা মাছের ফিশ রেজালা। আর যেটা বাঙালি না খেলেই নয়, মাটন কষা। এখানে ছোট্ট ছোট্ট কাঁসার বাটিতে লাল লাল ঝাল ঝাল মাটন কষা চলে এসছে। তো আর আমার মেয়ে যেহেতু মাটন কষা খায় না, তাই জন্য চিকেন কষা ওর জন্য নিয়েছিল। তো মাটনটা কিন্তু খুব রিচ ছিল না, ভালোই ছিল, রান্না খারাপ হয়নি, তবে খুব যে ঝাল সেরকম নয়। তো এই চলে গেল হচ্ছে মাটন কষা। আর তারপরে চলে এসেছিলো আমের চাটনি। আর চাটনি হবে আর পাঁপড় ভাজা হবে না, এটা তো হতে পারে না, তাই জন্য চলে গেল হচ্ছে পাঁপড় ভাজা। আর এই পাঁপড় ভাজা দিয়ে চাটনি লাগিয়ে কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর বাঙালি শেষ পাতে মিষ্টি না হলে তো চলে না। তো এই যে চলে এসছে রাবড়ি, যেটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল। তো যাই হোক, আপনাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।